বেঁচে আছে। আমি নিশ্চিত অর্ণব বেঁচে আছে। ও ও মরতে পারে না। আমি বিশ্বাস করি অর্ণব বেঁচে আছে। আই লাভ ইউ প্রিয়ম, আই লাভ ইউ। আমি তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ প্রিয়ম। আমি তোমার পাশে আছি, তোমার কোনো ভয় নেই। আমি সব ঠিক করে দেবো প্রিয়ম। প্রিয়ম, তোমার কোনো ক্ষতি হবে না। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, মিস্টার চৌধুরী। হ্যাঁ, কি একটা পার্টি হলে ঝিলাম গাঙ্গুলিকে দেখা গেছে? আর ঈশ্বর, আচ্ছা ঠিক আছে, আপনি ওর উপর কড়া নজর রাখুন, আমি এক্ষুনি ওখানে পৌঁছচ্ছি। কোথায় যাচ্ছ তুমি? আমি যাচ্ছি একজন দাগি অপরাধীকে অ্যারেস্ট করতে। তা কি অপরাধীকে? তোমার দিদি, তাকে ট্রেস করা গেছে। সে বলছিল না তাকে কোন সমুদ্রের পাড়ে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে বিপিন সাধুকা তাকে মারার চেষ্টা করছে। সে সব কিছু মিথ্যে কথা বলছিল, আর সেটা আজকেই প্রমাণ হয়ে যাবে। সে ইজ এ ক্রিমিনাল, সে একটা দাগি অপরাধী। আমার দিদি কি করেছে? কি করছে? তোমার দিদি 50 লক্ষ টাকা চুরি করেছে, আর শোরুম থেকে গয়না চুরি করেছে। তাও সেগুলো মাফ করা যেত, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, ও বিশ্বাস ভঙ্গ করেছে। হ্যাঁ, ঝিলাম বিশ্বাস ভঙ্গ করেছে। শি ইজ এ ক্রিমিনাল। সরো সরো সরো। সংকল্প, সংকল্প শোনো, সংকল্প শোনো, সংকল্প। তোমার দিদি 50 লক্ষ টাকা চুরি করেছে, আর শোরুম থেকে গয়না চুরি করেছে। ও বিশ্বাস ভঙ্গ করেছে। হ্যাঁ, ঝিলাম বিশ্বাস ভঙ্গ করেছে। শি ইজ এ ক্রিমিনাল। So what we are waiting for, guys? Let's get up and play and enjoy. Let's play music. लीजिए सेलिब्रेट कीजिए। थैंक यू मिस्टर बजाज। এই তো গুড ইভিনিং। नमस्कार। শাড়ি তো সাপ্লাই দেবো ম্যাডাম, কিন্তু আপনি খুব সুন্দর নাচেন। ওই রিক্সনের পার্টিতে শুনেছিলাম। কি বলতে চাইছেন আপনি? পয়সা লাগলে বলবেন ম্যাডাম, আমরা অনেকেই নাচ দেখতে ভালোবাসি। পয়সা উড়িয়ে দেব, ছড়িয়ে দেব। মিস্টার বাজাজ, না না, এমনি প্রপোজাল দিলাম। আরে নাচটা একটা কলা আছে, একটা আর্ট আছে। হ্যাঁ, ছিলাম ম্যাডাম, পুলিশ এসেছে, পালিয়ে যান। भाग जाइए यहाँ से। ঝিলাম গাঙ্গুলি আর
কতদিন? আর কতদিন তুমি এইভাবে পালিয়ে পালিয়ে বেড়াবে? ধরবো তো তোমাকে বটে, আর তোমাকে আমি এমন পানিশমেন্ট দেব না, তুমি সেটা কখনো কল্পনাও করতে পারবে না। টগর, টগর, তোর দাদাবাবু চলে আসবে, খাবারটা গরম করে নে। কে খাবার গরম করবে আর কে খাবার গরম করবে না তা নিয়ে তুমি মাথা ঘামাচ্ছ কেন? আমি এ বাড়ির বউ। বাড়ির খুঁটিনাটি বিষয়ের উপর নজর রাখা আমার দায়িত্ব। এটা আমার কাজ। আপনি দয়া করে এই বিষয়ে ইন্টারফেয়ার করবেন না। না, এটা তোমার কাজ নয়। এর জন্য সুনিধি এ বাড়িতে চলে এসেছে। থাক, ওই সুনিধিকে আমার দেখা আছে। একজন মিথ্যেবাদী, ঠক, প্রবঞ্চক একটা মেয়ে একটা মডার্ন ড্রেস পরে একজনকে ফোনে বলছে ওনাকে গরদের শাড়ি পরে পুজোর আয়োজন করছে। আপনাদের লজ্জা করছে না? সংকল্পর সাথে আপনি ওই রকম একটা মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ছি, নিজের পরিবারের একজনের এত সর্বনাশ করতে আপনার লজ্জা করছে না? এই, গলা উঁচু করে কথা বলো না। আমি পছন্দ করি না। তাছাড়া আমি শোরুম থেকে তোমাকে তাড়িয়ে দিয়েছিলাম না? হ্যাঁ? তারপরে তুমি এ বাড়িতে এসছো কেন? বেরিয়ে যাও, এই বাড়ির থেকে বেরিয়ে যাও। আমি কোথাও বেরোবো না। এটা আমার স্বামীর ঘর। আমার স্বামীর ঘরের ওপর আমার অধিকার আছে। তোমার স্বামীর ঘর, তোমার স্বামীর ঘর বিক্রি হয়ে গেছে। ওই যে 50 লক্ষ টাকা যেটা তোমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে, আর সেই টাকাটা নিয়ে তোমার দিদি চম্পট দিয়েছে। তারপর আবার গয়নাও চুরি করেছে। চোর চোর, তোমরা হচ্ছ চোর। এই বাড়ির আত্মীয় হওয়ার কোনো যোগ্যতা তোমাদের নেই। মুখ সামনে কথা বলুন কাকাই। উরি, স্যার সুভাষ ব্যানার্জি, আপনি নামতে নামতে এতটা নিচে নেমে যাবেন আমি তো ভাবতে পারিনি। এখান থেকে বের করে দেওয়ার আপনি কে? তাহলে তুমি এখান থেকে যাবে না। না, আমি যাব না। তুমি কেন বুঝতে পারছো না? তোমার সমস্ত পথ বন্ধ হয়ে গেছে, তাই এখান থেকে তোমাকে চলে যেতে হবে। আমি যাব না, আমি যাব না। তাহলে তো মোক্ষম চালটাই চালতে হয়। কি চাল? আরে দাঁড়াও দাঁড়াও, এখনো যে ব্রহ্মাস্ত্রটা রয়েছে। বৌমা, ওই তোমার বর বোধহয় এসে গেছে। যাই, ওর জন্য আমি কফি বানিয়ে নিয়ে আসি। আমার এখন কফির কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, কফি লাগলে সুনিধি বানিয়ে দেবে। সুনিধি তো আছেই, আর সংকল্প তোর টেক কেয়ার করবার জন্য সুনিধি এই বাড়িতে আছে। বাড়ির বউ থাকতো সুনিধি সব কাজ কেন করবে? বাড়ির বউ? এখনো তুমি নিজেকে এ বাড়ির বউ বলে জাহির করছো। কি আছে তোমার? এই বাড়ির বউ হওয়ার কি যোগ্যতা আছে তোমার? একটা ভালো ছেলেকে পেয়ে তোমার বাবা মা তাকে চিট করেছে, ঠকিয়েছে। আর তোমার দিদি প্ল্যান করে আমাদের বাড়ির ছেলের ঘাড়ে তোমাকে চাপিয়েছে। কি ভেবেছিলে কতদিন আর ভালো মানুষের মুখোশ পরে থাকবে? মুখোশ খসে পড়লো তো, ঝুলি থেকে বেড়াল বেরোলো তো, কি তাই না? ভদ্রভাবে কথা বলুন কাকাই। আপনার সামনে আপনার স্ত্রীকে অপমান করছে আর আপনি কিচ্ছু বলবেন না? কি বলবো আমি? হ্যাঁ, কি বলবো? এই তো এক্ষুনি আমি আমার বড় শালিকাকে দেখে এলাম, ফসকে গেল হাত থেকে। হাত থেকে ফসকে গেল। না হলে আজকেই আমি ওকে অ্যারেস্ট করতাম, আর কাল সকালবেলা আমি ওকে কোর্টে চালান করতাম। আমার মমের নামে মিথ্যে এফআইআর দায়ের করা, আমার মমের নামে মিথ্যে ফৌজদারি মামলা দায়ের করা, এর ফল ওকে ভুগতে হবে। এর ফল ওকে ভুগতে হবে। হ্যাঁ,
তোমরা সবাই মিলে আমাকে ঠকিয়েছো, তোমরা সবাই মিলে আমাকে ঠকিয়েছো। ঠকাওনি তুমি, তুমি বারবার ওকে ঠকিয়েছ। ও বাই দ্য ওয়ে, সংকল্প, তুমি তো অনেক কথা বলা হয়নি। কি? 50 লক্ষ টাকা দিয়ে উনি একটা ফ্ল্যাট কিনছেন। আপনি কি বলছেন কি? হ্যাঁ, কিনেছো। আমি সব খবর রেখেছি। ও আবার একটা বয়ফ্রেন্ডও জুটিয়েছে। আপনি কি আজবাজে কথা বলছেন? আপনি শালীনতার মাত্রা কিন্তু ছাড়িয়ে যাচ্ছেন। না কাকাই, তুমি এসব কি বলছো? হ্যাঁ হ্যাঁ, আমি মানছি হয়তো প্রিয়ম লোভে পড়ে টাকাটা নিয়েছে এবং ও আমাকে ডিভোর্সও দিচ্ছে, কিন্তু প্রিয়ম এই কাজ করতে পারে না, ও এতটা নিচে নামতে পারে না। তুই ওর মোবাইল চেক কর, ওর মোবাইল চেক কর, দেখ সোশ্যাল সাইটে ওর একটা অ্যাকাউন্ট আছে, ঢুকে দেখ। যা। আমি নিজে দেখেছি। কি দেখেছেন আপনি? হ্যাঁ, আমি দেখেছি। আর ছেলেটাকেও আমি চিনি। কি বলছেন আপনি? 24 ঘন্টা আমার লোক তোমার উপর নজর রাখছে। তোমার চরিত্রের কোনো ঠিক নেই। এই ব্যানার্জি পরিবারের উপযুক্ত বউ তুমি নও, তা প্রমাণ হয়ে গেছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। বেশ তো, তুই ওর মোবাইলটা দেখ না। না, আমি কখনো ওর মোবাইলে হাত দিই না, আমার রুচিতে বাধে। প্রত্যেকটা মানুষের জীবনে একটা নিজস্ব প্রাইভেসি আছে। না না, আমার জীবনে প্রাইভেসি বলে কিচ্ছু নেই। তুমি দেখতেই পারো, দেখো না। হলো, তোমার SMS বক্স ওপেন করো। কি হলো? এত হেজিটেট করছো কেন? হেজিটেট করার তো কিচ্ছু নেই। এই তো দেখো। দেখ কি আছে তুমি দেখো না, দেখো। সকাল থেকে শুধু আমি তোমাকে SMS করেছি, তোমাকে। আমার জীবনে একটাই পুরুষ সংকল্প ব্যানার্জি। দেখো, সকাল থেকে আমি শুধু তোমাকে SMS করেছি। এই দেখো, সকালে SMS করেছি, দুপুরে SMS করেছি, শোরুমে গিয়ে SMS করেছি, শোরুম থেকে ফিরে SMS করেছি। তুমি খেয়েছো কিনা, তুমি বাড়ি ফিরেছো কিনা, তুমি চা খেয়েছো কিনা, দেখো। বারবার আমি শুধু তোমাকে SMS করেছি। তুমি জানো, আমি এখনো পর্যন্ত কিচ্ছু খাইনি। আমি উপোস দিয়ে বসে আছি। দেখ কি লেখা আছে। কি? আই লাভ ইউ লেখা আছে। আপনি কি বলছেন কি? দেখো, এই মাত্র এলো। এটা কার নাম? কার নাম্বার এটা? আমি জানি না। এটা কার নাম্বার? আমি জানি না। কার নাম্বার? সংকল্প, নাম্বারটা নিয়ে খবর নে। দেখ সংকল্প, ও তোর স্ত্রী, তোর কর্তব্য নাম্বারটা নিয়ে খবর নেওয়া। তোর স্ত্রীকে আই লাভ ইউ পাঠাচ্ছে। সাইডে গিয়ে দেখ, কত হার্ট, কত গোলাপ, আরো কত কিছু দেখতে পাবি। দুজনে মিলে বাইরে প্ল্যানিং করছে। Shut up! Just shut up! আপনি একটু মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। ভুলে যাবেন না, আপনাদের পরিবারের আমি বউ। আপনি আমার খুব শ্বশুর মশাই হন। বাবা, বাবা, দেখে যান এখানে কি হচ্ছে। আমি আমার শাশুড়ি মায়ের সাথে কথা বলতে চাই। আমি আমার শাশুড়ি মায়ের সাথে কথা বলতে চাই। আই লাভ ইউটা তোমাকে কে পাঠিয়েছে? সংকল্প, বিশ্বাস করো, আমি এসব কিচ্ছু জানি না। তুমি একবার বিশ্বাস করো, এসব কি হচ্ছে আমি কিচ্ছু জানি না। আমি ছাড়াও তোমার ফোনে অন্য কোনো পুরুষের এই SMS? Hey!
তোমাকে ভুল বোঝানো হচ্ছে। ঝিলামকে ভুল বুঝছো, প্রিয়মকে ভুল বুঝছো। সংকল্প, এই ভুলের খেসারত তোমায় সারা জীবন দিতে হবে। ঝিলাম গাঙ্গুলির দিকে যদি চোখ তুলে তাকাও তাহলে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আপনি কে বলছেন? আপনি কে বলছেন? হ্যালো? আশ্চর্য, বুঝতে পারলাম না। আমি নাম্বারটি ট্রেস করছি। এই নাম্বারটা আমি ট্রেস করছি, তুই ওই নাম্বারটা কর। কি কেমন দিলাম আমার চাল? আরে না না, বেশি খরচ হয়নি, মাত্র 1 লক্ষ টাকা। যতদিন না সংকল্পের বিয়ে হয় ততদিন পর্যন্ত তোমার সঙ্গে প্রেমের অ্যাক্টিং করবে। অনেক কিছু সাজিয়ে নিয়েছি, অনেক কিছু। তুমি একেবারে ফেসে গেছো প্রিয়ম, একেবারে ফেসে গেছো। সারা পৃথিবীতে সবার সামনে বদনাম করে দেবো, এমন বদনাম করবো যে আগামী দিনে ব্যানার্জি বাড়িতে সংকল্প ব্যানার্জির যে বউ হয়ে আসবে সেও শিউরে উঠবে। শুনুন, শুনুন, আপনি অন্যায় করছেন, আপনি খুব অন্যায় করছেন। অন্যায় হচ্ছে, আমার সাথে অন্যায় হচ্ছে, আপনি খুব বড় অন্যায় করছেন। সবাই কিছু জানি না, আমার সাথে অন্যায় হচ্ছে, আমার সাথে খুব বড় অন্যায় হচ্ছে, খুব বড়। আমি সব কিছু জানি না, বিশ্বাস করো না, আমি এসব কিছু জানি না। অন্যায় হচ্ছে আমার সাথে খুব বড় অন্যায় হচ্ছে। তুমি যেখানে থাকো না কেন, তোমাকে আমি ট্রেস করবো, তোমাকে খুঁজে বের করবো, আর তারপর আমি তোমাকে অ্যারেস্ট করবো। আর কতদিন, হ্যাঁ, আর কতদিন এভাবে লুকিয়ে থাকবে? আমার লোকজন না তোমার প্রত্যেকটা পদক্ষেপের ওপর কড়া নজর রাখবে। চিরুনি তল্লাশি চালানো হচ্ছে, তোমাকে যেখানেই পাবে না সেখান থেকে তুলে আনবে। অনেক অন্যায় করেছে তোমার সঙ্গে এবং তোমার বোনের সঙ্গে, অনেক অন্যায় করেছি। ধরে নাও না, এটা তারই প্রায়শ্চিত্ত। কে কে ওখানে? কে? কে ওখানে? এত টাকা?
কে আপনি? কে বলছেন আপনি? আপনি বারবার কেন আমাকে ফোন করছেন? কে আপনি? সামনে আসুন। আপনি আমার ফোন নাম্বার কোথা থেকে পেলেন? কি হলো? কে আপনি? সামনে আসুন। এত টাকা আপনি আমাকে কেন দিচ্ছেন? আপনি আমাকে যা ভাবছেন আমি কিন্তু তা নই। আমি খারাপ মেয়ে নই, আমি একটা ভদ্র পরিবারের মেয়ে। আমি একটা ভদ্র পরিবারের বউ। আমি স্বামী জীবিত। আমি শাখা সেতু সমস্ত কিছু পড়ে আছি। হ্যাঁ, সবাই বলছে বটে আমার স্বামী নাকি মারা গেছে, কিন্তু আমার বিশ্বাস আমার স্বামী বেঁচে আছে। আপনি কে বলছেন? আপনি সামনে আসুন। কি হলো? কথা বলছেন না কেন? কি হলো? কথা বলছেন না কেন? টাকাগুলো ঢুকিয়ে দিন ঘরে। টাকা ঢুকিয়ে দেবেন না? এটা কার টাকা আমি কিচ্ছু জানি না। আমি লোভী নই। এই কিছুদিন আগেই 50 লক্ষ টাকা নেওয়ার দায় আমার মাথায় চেপেছে। আমার নামে অপবাদ দেওয়া হয়েছে। আমি নাকি চুরি করেছি। আমার কোনো লোভ নেই, আমার কোনো টাকার দরকার নেই। দরকার নেই আমার টাকার। আপনি কে বলছেন? আপনার টাকা আপনি ফেরত নিয়ে যান। টাকাগুলো আপনি নিন, আর টাকাগুলোর নিচে পেপারস আছে, একটা দোকানের পেপারস। কি দোকান? কিসের দোকানের কাগজ? ছোট্ট শাড়ির দোকান। ওখানে আপনি শাড়ির ব্যবসা করবেন। কিসের ব্যবসা? কিসের শাড়ির ব্যবসা? আমি কিভাবে শাড়ির ব্যবসা করব? কেন? আপনি শাড়ির ব্যবসা করবেন, আপনাকে ঘুরে দাঁড়াতে হবে। কে আপনি? আপনি কে বলছেন? সামনে আসুন। আর আমি আপনার দয়া কেন বারবার নিতে যাব? আপনার দাক্ষিণ্য কেন নিতে যাব? আমি আপনার কেন করুণা নিতে যাব? কি হলো? উত্তর দিচ্ছেন না কেন? সামনে আসুন। আপনি কে বলছেন? আপনি যা বলছি করুন, কোনো কথা নয়। একটু পরে আপনার কাছে বাজাজের ফোন আসবে। বাজাজ আপনাকে শাড়ি দেবে, খুব গোপনে করতে হবে। গোপনে ওই কামালপুরের চম্পা আপনাকে শাড়ি দেবে। না 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 না, ওরা সমস্ত ওই বিপিনের লোক। আমাকে মেরে ফেলবে। ওরা যদি জানতে পারে তাহলে আমাকে খুন করে দেবে। কোনো ভয় নেই, বললাম না। আপনি কে বলছেন? আপনি সামনে আসুন। কে বলছেন আপনি? যথা সময় সামনে আসবো। এখন যা বলছি করুন। হ্যালো হ্যালো, তার উপর আবার আমি নাকি দোকানের কাগজপত্র, কি সব দলিল টলিল। কিসের দলিল? দলিল? এতো দোকানের দলিল। এখানে শাড়ির ব্যবসা। হ্যালো, কে বলছেন? বাজাজ বলছি। বাল বেঁচে গেলেন, আর একটু হলেই সংকল্প ব্যানার্জির হাতে লেগে গেলেই কিন্তু আপনি সঙ্গে সঙ্গে চালান হয়ে যেতেন। খুব খেপে আছে লোকটা, ও আপনাকে অ্যারেস্ট করবেই। আর বিনা মিছিমিছি ওর মায়ের নামে এফআইআর করার কি দরকার ছিল?